এই 63 বসে বসে শোন, ভুলভাল ভাঁট মারছিস, বসে বসে শোন, ঠিক আছে? 20 মিনিটের একখানা ভিডিও করলি, 9 মিনিট 20 সেকেন্ডের পরে তোর কোন গুপ্তচর এসে তোকে ফোন করলো, আর করার পরেই তোর কন্টেন্ট ঘুরে গেল। কি ভিডিও করিস রে? আলফাল ভিডিও করে যাচ্ছিস কন্টিনিউ, কোনো ভিডিওর মাথা মুন্ডু নেই, একই বজরং বুজরিং বাজরং করে তুই জাবর কেটে যাচ্ছিস দিন রাত, কোনো ভিডিওর লজিক নেই। কার পা চাটলি যে ফোন করলো, কন্টেন্টটা ঘুরে গেল? বলছিলিস কাউকে নিয়ে, মানে আমাকে নিয়ে আর ঘোড়াকে নিয়ে, তারপরে চলে গেলি তুই অন্যদিকে। তোর বললাম না তোর কিচ্ছু নেই, অন্যের চেটে জীবন চালাচ্ছিস। দেখ আমি কন্টেন্ট দিয়েছি, তোকে লাভ মেরে ছুটে এসে কন্টেন্টটাকে ধরতে হলো। আমি কন্টেন্ট দিয়েছি, তোকে লাভ মেরে ছুটে এসে সেই কন্টেন্টটাকে ধরতে হলো, বুঝতে পেরেছিস? এবারে আসি, শোন 63, তুই বলছিলিস বলে তোকে উত্তরটা দিলাম, 10টা সেনকার বলছিলিস। আর তুই কি নেবা পড়েছে চোখে? তোর চোখে নেবাই পড়েছে, বুঝতে পেরেছি। তোর রিডিং জোনটা নিচের দিকে নেমে গেছে, অত বড় চশমা পড়া তোর উচিত হয়নি, আমি সবই বুঝতে পারছি। এরকম করে পড়ে শুধু তুমি একটাই জিনিস বলতে পারো, আমার পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আজকের ভিডিওতেও বলছে, মানে প্রত্যেকটা ভিডিওতে রয়েছে। তো যাই হোক, বলি কি, 63 বয়স হয়েছে জানি, তোর ঘুটনাতে তোর দিমাগ নেমে গেছে, কৌটো নিয়ে লোকের বাড়ি গিয়ে তোর ঘুটনাতে দিমাগ নেমে গেছে, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে? তো বলছি, তুই কি এর আগে দেখতে পাসনি চোখে নেবা পড়েছিল? প্রত্যেকটা এলভিতে, প্রত্যেকটা ভিডিওতে দিনের পর দিন করে গেছি। উল্টো দিক থেকে কথা আসছে, আমি আমার মতো ভিডিও করে যাচ্ছি। আমার দর্শকরা কি তোমরা শোনোনি কোনোদিন? যেই 10টা 20টা যখন বলতো তখন আমি সেটার প্রতিবাদ করেছি কি করিনি, লাইভে তোমাদেরকে বোঝাইনি সেটা? এই 63-র চোখে ছানি পড়েছে, অপারেশন করা তুই, কারণ এই সময় চোখে ছানি পড়ে, ক্যাটারাক্ট আসে, বুঝতে পেরেছিস? তুই দেখতে পাসনি হয়তো, না দেখার ভান করছিস। এখন তো অনেক কিছুই না দেখার ভান করছিস। তুই কাকে বলছিস রে? তুই কে কার গালে গিয়ে চুমু খেতে যায়? তুই কি কম খাচ্ছিস? পরিবর্তন হয়ে গেছি শুনিয়ে তুই এর ভিউয়ার্স তার ভিউয়ার্স খাবার চেষ্টা করছিস। তো বুঝতে পারছি না তোর সিদ্ধানা কোথায় রে লাতখোর? তোর সিদ্ধানা কোথায়? তোর কোনো সিদ্ধানা আছে যে ওই রকম কাজলার সাথে গিয়ে শুয়ে বসে বিরিয়ানি খেতে পারে? ঠিক আছে, সবই শোনা কথা, তুইও তো আবার অনেক কিছু নাকি শুনতে পাচ্ছিস, মানে কিউআর ছাড়াও নাকি অনেক দিক থেকে অনেক কিছু লুটেছে। তো সেগুলো মুখ খুলতে পারছিস না কেন রে? এই সিরদানাহীন জন্তুর কেন মুখ খুলতে পারছিস না? এর আগে ঠিক শ্যাডোর মতো কেস, মানে ভুলভাল মানুষকে গিলিয়ে চ্যানেলে কাউকে বসিয়ে দিয়ে আজ শোনাবো শ্যাডো কার, ঠিক আছে? তো ঠিক সেরম কেস না, ওই জন্য মুখ থেকে আর বেরাচ্ছে না যে কি তোর কাছে এসছে। আমি কিছু বলবো, তাহলে বলছিস কেন? তাহলে চুলের গল্পগুলো ছড়িয়ে দিচ্ছিস কেন? আমি তো যা বলছি বুক ঠুকে বলছি। আর শোন, কেউ যদি এরম করে আমার কাছে এসে সবকিছু জাহির করে, তো তাহলে শুনবো না বল? সেটা কি আমার দোষ? দোষ তো তোদের, তুইও তো একটা নোংরা আস্তাকুর। তুইও এসে একজন আর কার নামে নিশ্চয়ই বলেছিলিস, বুঝেছিস তো? তুই সব হয়তো ওটা দিয়েই শুরু করতি আমার সাথে গল্প গুজব। তোদের সব কটার এক ক্যারেক্টার, সব কটার তোদের এক ক্যাটাগরি, সব কটা। দেখ তোদের, তুইও কি নিয়ে আলোচনা করছিলিস? তুইও তো এরকম প্রথমেই কলটল করছিলিস, তাই না? তো করে এরকম কি ধরনের আলোচনা করছিলিস? কোথায় মুখ দিচ্ছে বুঝতে পারছো? তুই হয়তো ওই পোষ্যটাকে দিয়ে শুরু করেছিলিস, তারপরে তুই তোকে দিয়ে শুরু করতি। এই জানো কাজলা কোথায় মুখ দিয়েছি? বিরিয়ানি খাইয়েছে, ঠিক আছে? তো যাই হোক, এইসব নিয়ে তুই আলোচনা করতিস নিশ্চয়ই। তো তোরা যদি করিস, আমি তো লেটার বক্স, আমার মধ্যে চিঠি ফেলেছিস, আমি মানুষ অব্দি পৌঁছে দিচ্ছি, তোদের আসল খালা চিঠ্ঠাগুলো খুলে দিচ্ছি যে তোরা কিরম ধরনের নোংরা। কই আমার সাথে তো ওই তুই যাকে নিয়ে বলছিস, ঠিক আছে, ওই যাকে এই দালালের ঘরে একটা ভেড়া কেস খাওয়াতে গেছিল, তো তার সাথেও তো আমার কথা হতো। সে তো কোনোদিন বলেনি এরকম কথাবার্তা আমাকে, তার সাথে তো কোনোদিন এরকম আলোচনা হয়নি। কই ফালা তয়হসি টয়াকার সারমেও ওকে নিয়ে তো বলি না যে ও আমার সাথে এরকম আলোচনা করেছে, বলি কোনোদিন যে ও এরকম আলোচনা করেছে? তো করেনি। ওর তো কেসগুলো সব এদিক ওদিক থেকে সব জানতে পারলাম যে ও কি ঘোটালা ঘটিয়ে রেখেছে। এদেরকে নিয়ে তো বলছি না, তোকে নিয়ে কেন বলছি, ঘোড়াকে নিয়ে কেন বলছিস? তোরা এইরকম ক্যাটাগরি, তোরা লেটার বক্সে এসে এরকম করে ঝেড়ে দিয়ে গেছিস। তোরা কেমন ধরনের দোগলা বুঝতে পেরেছিস? আর বিশেষ করে তোর যে ফলমূল নিয়ে খুব প্রবলেম, বারবার তুই ফলমূল নিয়ে টানাটানি করিস, তোর খুব টানার ইচ্ছা না? বুঝতে পারি, নাহলে তুই কাজলার কাছে যেতি বিরিয়ানি খেতে? ছি, লজ্জার ব্যাপার একখানা, একটা স্ট্যান্ডার্ড থাকে, তুই তো স্ট্যান্ডার্ড লো হয়ে গেছিস, বুঝেছি? কৌটো নিয়ে ঘুরে এরকম স্ট্যান্ডার্ডে তুই পৌঁছেছিস। তো যাই হোক, বলছি তো তোর এই শাকসবজি ফলমূল নিয়ে খুব প্রবলেম, ঠিক আছে? কার? আমার শাকসবজি ফলমূল নিয়ে তোর খুব প্রবলেম। বলছি তুই কি করতে এসেছিলিস রে সেই সময়? তোরও নিশ্চয়ই খুব প্রিয় ছিল, তাই না? খেতে এসেছিলিস? পয়েন্ট টু বি নোটেড দর্শকরা, নিশ্চয়ই তাহলে খেতে এসেছিল। এত যখন প্রিয় ছিল, নিজে দোগলা হয়ে এরকম কথাবার্তা কাউকে বলিস না, ভেবে চিনতে বলিস, বুঝতে পারলি? খুব কষ্ট এসব দেখবি।
এরকম দোগলামো দেখলে, এরকম দুগলিবাজি কথাবার্তা শুনলে খুব কষ্ট হয়। ফলমূল নিয়ে এত প্রবলেম, কিন্তু ফলমূল খেতে তুমি চলে এসছিলে, তাই না? খুব ভালোবাসো তুমি ফলমূল, দেখেই বোঝা যায় বাবা এখনো যা রসাস্বাদন রয়েছে। ওই তুমি বলতো না কি বেশ রসাস্বাদন, হ্যাঁ ঠিক আছে, বেবুসে একখানা, তুমি বুঝতে পেরে, তুমি একখানা বেবুসে। তুমি কখন কি বলো তুমি নিজেই জানো না, ঠিক আছে? সবই পলিটিক্স, তাই না? তোমার নিম্নমানের পলিটিক্স, বুঝতে পেরেছো? তুমি পলিটিক্স নিয়ে বড় হুড়হুড় করে বলো, তোমার খুব নিম্নমানের পলিটিক্স, আর তুমি যেটা করো সেটাও খুব নিম্নমানের, ওই জন্য নিম্নবিত্ততে নেমে গেছে একদম, ঠিক আছে? তো যাই হোক, কৌটো নাড়াতে থেকো, আর এরকম করে কন্টেন্ট দিলেই ঘেউ ঘেউ করে চেটে পুটে, মানে আমার ফেলা থুতু খেতে থেকো, ঠিক আছে? খেয়ে খেয়ে কন্টেন্ট করো, কারণ এছাড়া তো গতি নেই। ওই তো দেখলাম ফোন এলো আর কন্টেন্ট চেঞ্জ, ফোন এলো আর কন্টেন্ট চেঞ্জ।